তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য মূল অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ভিজিট রেজিনগরে। গত 21শে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায় উত্তর কলোনিতে তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় 4 দিন পর মারা যায়। তারই পরিপ্রেক্ষিতে 6 জনের নামে রেজিনগর থানায় এফআইআরও হয়। তার মধ্যে বুধবার ভোরবেলা 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দেওয়া হয় 10 দিনের রিমান্ডে নিয়ে এসে। পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে ওই 3 অভিযুক্তকারীকে ঘটনাস্থলে নিয়ে যান পুলিশের উচ্চ স্তরের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড গুলি। উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গার ডক্টর উত্তম গড়াই, রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস, সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। এখন ধরো 3 জনকে ধরেছে, আরো ওই 3 জনকে ধরে আমি এখন বিচার চাই। যখন আমার স্বামীই নেই, আমি ওদের শাস্তি চাই, ওরাও যেন মৃত্যু চাই, এটাই আমি চাই। আমি ফাঁসি চাই, আমি 6 জনেরই ফাঁসি চাই। যখন আমার স্বামী ছাড়া করে দিয়েছে, আমার ছেলে যখন বাবা ডাক দিতে পারবে না, আমি ওদের ফাঁসি চাই। আমরা এখানে 3 জন আসামি যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসি। লার্নেড কোর্ট 7 দিনের রিমান্ড দেয়। সেই রিমান্ড পিরিয়ডে আজকে তাদেরকে নিয়ে এসে পুরো ঘটনার আমরা পুনর্বিন্যাস করলাম এবং পুরোটা এটা ভিডিওগ্রাফি করা হলো। এখানকার গ্রামের মানুষ ছিল, তাদের সামনে পুরো ঘটনা তারা দেখিয়ে দিল, কিভাবে মার্ডার করেছিল, কোথায় কিভাবে মার্ডার করেছে, কি অস্ত্র দিয়ে মেরেছে, সেগুলো কোথায় রেখেছিল এবং কোন রোড দিয়ে তারা পালিয়ে যায়। এই পুরো ঘটনাটাই তারা পুরোটাই ডেসক্রিপশন করে এবং সেটা আমরা পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়। রিকভারি এখানে একটি আর্মস আছে, যে আর্মসটা বিজন ক্যারি করছিল। এছাড়া একটি লোহার রড, একটি শাবল আর একটি বাঁশের টুকরো। নতুন তথ্য বেসিক্যালি যে বাকি 3 জনের খোঁজে তল্লাশি চলছে, তাদেরকে যত তাড়াতাড়ি পাবো আমরা অ্যারেস্ট করে আইনত যা ব্যবস্থা সেটা নেওয়া হবে। দেখছেন এএসআর নিউজ।